ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्भवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठं वदति किल यद्विष्णु सदनं श्रितद्दीपं चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं त्रिदुहितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं त्रिदुहितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्थं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपद्यामि। वन्दे नमस्ते श्रीचरणारविन्दं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा श्री राम। আমরা বিগত পরশ্ব আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের 29 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান সেই যাজ্ঞিক বিপ্রপত্নীগণকে তারা যে সেবার উপকরণ নিয়ে নিজেরাই উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণের চরণকমলে, তাতে শ্রী ভগবান অত্যন্ত তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং স্বাগত সম্বর্ধনাও জানিয়েছিলেন। অধিক পথ শ্রান্ত হয়ে তারা এসেছেন বলে বললেন কিছু সময় তোমরা বিশ্রাম করো। তারপরে বললেন যে আমি তোমাদের কি সেবা করতে পারি। তারপরে বললেন তোমরা যে এসেছো এটা যথার্থই বুদ্ধিমত্তার কাজ করেছ, এখন তোমরা এবার গৃহে ফিরে যাও।
এই যখনই বললেন যে তোমরা এত সমস্ত বলার পরে যখনই বললেন যে তোমরা ঘরে ফিরে যাও, তখনই সেই যাজ্ঞিক বিপ্রপত্নীগণ উত্তর করেছিলেন, হে সর্বশক্তিমান সর্বাবতারী লীলা পুরুষোত্তম, অনুগ্রহ করে এইরূপ নিষ্ঠুর বাক্য আমাদের প্রয়োগ করবেন, বরং আপনি যে সর্বদাই দয়া করে আপনার ভক্তবৃন্দের সঙ্গে ভাব বিনিময় করে থাকেন, সেই প্রতিজ্ঞা আপনার পূরণ করা উচিত। কেন ভগবান তিনি নিজেই বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে, মানে তার প্রতিদান দিতে পারেন। তো সুতরাং আমাদের আপনার শ্রীচরণ কমল থেকে দূরে সরিয়ে দেওয়ার মতো এই প্রকার নিষ্ঠুর বাক্য আর বলবেন না। এখন আমরা আপনার পাদপদ্মে উপস্থিত হয়েছি, আমরা কেবলমাত্র এখানে এই অরণ্যে অবস্থান করতে ইচ্ছা করি, যাতে আমরা আমাদের মস্তকে আপনার পাদপদ্মে অবজ্ঞাভরে প্রদত্ত তুলসী মালাটি বহন করতে পারি। আমরা সমস্ত রকম জাগতিক সম্পর্কগুলি তার জন্য পরিত্যাগ করতে প্রস্তুত। মানে সেখানে যেহেতু পতির আদেশ, আবার পত্নীকে পরীক্ষা করার জন্য মৃন্ময় পতির মূর্তি, এই প্রসঙ্গেতে রসিক ভক্তগণ আস্বাদন করেছেন, তাতেও কৃষ্ণ হেরে গেছেন। যে আমরা এই পাঞ্চভৌতিক যে পতি, তাদের সেবা কেন করব, যদি মূল পতি এসে দরজায় কড়া নাড়া দেন যে আমি এসেছি। সুতরাং তুমি তো পাঞ্চভৌতিকের ঊর্ধ্বে, অতএব তোমার সেবাটাই আমাদের একমাত্র কাম্য। মাটির প্রতি সেবার আমরা প্রয়োজন বলে মনে করি না। আমরা সমস্ত রকম জাগতিক সম্পর্কগুলি তার জন্য পরিত্যাগ করতে প্রস্তুত। ভগবানের চরণে অনুরাগযুক্ত হলে জগতের সমস্ত রকমের সম্পর্ক পরিত্যাগ করে তবেই ভগবত চরণে সম্পর্কটা স্থাপিত হয়। মানে কর্তব্যটা যদি ভগবানের চরণ সেবা করা একমাত্র হয়, তখন সেই ভক্তের মনের মধ্যে এই রকম বাসনা জাগে যে আমার জগতের মধ্যে আর কোনো কর্তব্য নাই, সমস্ত কর্তব্য আমার কেবল শ্রী ভগবানের সেবা করা। এই কথাগুলি যাজ্ঞিক বিপ্রপত্নীগণ উপলব্ধি করে তারা শ্রীকৃষ্ণকে এই কথা বলেছে। তাৎপর্য অবলম্বনে জানাচ্ছেন, রাস পঞ্চাধ্যায়ের তাৎপর্য দিয়ে রাস নৃত্যের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ
যখন ব্রজদেবীগণের গৃহে ফিরে যেতে বলেছিলেন, ভাগবতের দশম স্কন্ধের 29 অধ্যায়ের 31 সংখ্যক শ্লোকে বর্ণিত হয়েছে। আমরা সেই রাজপঞ্চাধ্যায়ের দিকে পরে যাব, এখন তো ত্রয়োবিংশই চলছেন। তখন ব্রজদেবীগণ যা বলেছিলেন, এখানে ব্রাহ্মণ যাজ্ঞিক পত্নীগণও সেই একই কথা বলেছেন। তাদেরকেও কৃষ্ণ বলেছিলেন প্রতিজাতম গৃহম সর্বে, এই রজনীতে এসেছ, তোমরা পতিব্রতা রমণী, আর তোমরা আমার এখানে এসেছ, তোমাদের থাকাটা ঠিক নয়, তোমরা শীঘ্র ঘরে ফিরে যাও। সেই রকম একই কথা বলেছেন এই শ্লোকের মতো ব্রজদেবীগণও মৈবং বিব অর্হতি ভবান গদিতুং নিশংসম, এই বলে তাদের বর্ণনা শুরু করেছিলেন। নিগম বলতে বৈদিক সাহিত্যকে বোঝানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেন তিনি আর জড়জগতে ফিরে যান না। এই নিগম কথা বলতে গিয়ে এই কথা বলেছেন। যে ভগবানের পাদপদ্ম যিনি আত্মসমর্পণ করেছেন তিনি আর জড়জগতের কোথাও মন, বুদ্ধি, অহংকার এবং চিত্তবৃত্তিকে আর অর্পণ করতে পারেন না। কেন, গীতাতে যেমন বলেছেন রসবর্জং রসোপশ্চাৎ পরং দৃষ্টা নিবর্ততি। শ্রী গুরুপাদ পদ্ম বলতেন এই শ্লোকটিকে, ছোট্ট বাচ্চা মাটির ঘরে শুয়ে আছে, শুতে শুতে সে নিজে প্রস্রাব করেছে, দিয়ে তার মধ্যে সেই মাটিগুলোকে হাত দিয়ে তুলে তুলে আর মুখে নিচ্ছে। কিন্তু মা দেখলো যে এতে ছেলেটার শরীর খারাপ হবে, আর ওই অবস্থাতে যদি ওই মাটিটাকে হাত থেকে ছাড়াতে চায় তাহলে ওই ছেলেটা ছাড়বে না, বাচ্চাটা চিৎকার করে ক্রন্দন করবে। কিন্তু তাকে ছাড়ানোর উপায়টা কি? উপায়টা হচ্ছে যদি একখণ্ড মিছরির টুকরো তার হাতে দিয়ে দেওয়া যায়, তখন সে যখন সেটাকে মুখে দেবে তখন আগের জিনিসটাকে অটোমেটিক্যালি ছেড়ে দেবে, পরিত্যাগ করবে। রসবর্জম রসোপশ্চাৎ, এই মৃত্তিকার যে বিস্বাদটা আর মিষ্টির যে মিষ্টত্ব ধর্মের যে স্বাদ, সেই স্বাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নিকৃষ্ট বস্তুকে সে তখন আর তাকে ছাড়াবার জন্য জোর করতে হবে না, সে অটোমেটিক্যালি ছেড়ে দেবে। সেই রকম এই যে পাঞ্চভৌতিক শরীরের প্রতি যে আকর্ষণ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, বিষয়ভোগ, এর যে আশা আকাঙ্ক্ষা, এর আশা আকাঙ্ক্ষা এমনি যদি বলা যায়, এর আশা আকাঙ্ক্ষা কখনোই মানুষের নিবৃত্তি হবে না। কেননা 84 লক্ষ জীবনের এই বাসনা নিয়ে মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তি এই শরীর ধারণ করেছে। সেই বাসনা তো সহজে পরিত্যাগ করতে পারবে না। কিন্তু যদি শ্রীকৃষ্ণ ভজন রূপ ওই অমৃত বা মিষ্ট বস্তু যদি আস্বাদন পায়, তখন আর নিকৃষ্ট বিষয়রূপ ওই বৈভব
প্রতি আর কোনো অনুরাগ থাকবে না। এইটি হচ্ছে যে অনুরাগের লক্ষ্য। যেমন আরো শ্রী গুরুপাদ প্রথম বলতেন যে একটি বাড়িতে একটি মেয়ে ছেলে জন্মালো, তাকে কোলে পিঠে করে কত যত্ন করে দুগ্ধ পান করিয়ে স্কুলে পাঠিয়ে পড়াশোনা করে টিউটার দিয়ে কলেজ লাইফ পর্যন্ত টেনে নিয়ে গেলেন, বা কোনো কিছু চাকরিও তার হলো। কিন্তু যেই মুহূর্তে পিতামাতা তাকে পাত্রস্থ করে দিলেন, ব্যাস তখন তারপরে হয়তো যাওয়ার সময় একটু চোখের জল ফেলে, তারপরে যখন 2-3 মাস 4 মাস 6 মাস 8 মাস হয়ে গেল, তখন এবার বাবা মা যদি ডাকেও যে আরে তুমি একটু আমাদের বাড়িতে এসব কাজ আছে, সে তখন বলবে যে আমার হাতে সময় নেই, এখন আমার এখন অনেক কর্তব্য এসে গেছে। এই যে এত একবারে শুরু থেকে যে এত যত্ন করে বড় করে তুললো, এটা তখন তার কাছে নিকৃষ্ট হয়ে যায়, আর তখন শ্বশুরালয়টা উৎকৃষ্ট হয়ে যায়। সেই জন্য বলেছেন রসবর্জম রসোপশ্চাৎ পরং দৃষ্টা নিবর্ততে। উৎকৃষ্ট রসের আস্বাদন পেলে আর নিকৃষ্ট রসটাকে যেমন মানুষ স্বাভাবিক পরিত্যাগ করে, তেমনি শ্রীকৃষ্ণ ভজন রূপ যে অমৃত, সেই অমৃত যারা আস্বাদন করতে পারলেন, তারা বিষয়রূপী ওই বিষয়কে বিষ্ঠার সঙ্গে তুলনা দিয়েছেন। সেদিকে আর তাদের আর মনোনিবেশ থাকবে না। রূপ গোস্বামীপাদ বলছেন ভবতু মুখ বিকারম সুষ্ঠু নিষ্ঠি বরঞ্চ। এই দুষ্ট বাসনা, দুষ্ট কামনার কথা যদি তখন আবার মনে ভুল ক্রমে জেগে ওঠে, তখন ঘৃণায় নিষ্ঠিবন পরিত্যাগ করতে ইচ্ছা করে। নিষ্ঠিবন মানে থুতু, ঘৃণায় থুতু ফেলে মানুষ, যে হায় হায় কি অমৃত আমি আস্বাদন করছি, আর তার সঙ্গে সঙ্গে এইরকম নোংরা জিনিসের প্রতি আমার অনুরাগ হলো। সেই জন্য বলেছেন রূপ গোস্বামী কামাদীনাম কতিন কতিধা পালিতা দুর্নির্দেশা তেষাং জাতা মৈনক করুণা নত্রপা নোপশান্তি উৎসৃজ্যইতা নথ যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধি সামায়াত স্মরণ অভয়ং মাং নিযুক্স্বাত্মদাস্যি। কামাদির কত দুষ্ট বাসনা, সে আমাকে যখন যেভাবে নাচিয়েছে আমি সেইভাবেই নেচেছি, কিন্তু পালিত দুর্নির্দেশা, যা কিছু দুষ্ট নির্দেশ দিয়েছে আমি তাতে পালন করতে বিন্দুমাত্র বিচলিত হই নাই। প্রাথমিক জীবনে যেমন বিল্বমঙ্গল ঠাকুর, বিল্বমঙ্গল ঠাকুর যখন চিন্তামণিতে অনুরাগ যুক্ত, তখন কি বলেছিলেন তিনি, কালকে আগামীকাল আমার পিতার উদ্দেশ্যে তর্পণের দিন, আমি আগামীকাল আর তোমার এখানে আসবো না। কিন্তু প্রসাদ উৎসর্গ হয়ে গেল, তারপরে সন্ধ্যার সময় থেকে প্রবল ঝঞ্ঝাবাত, ঘন মুহুর্মুহু বজ্রাঘাত হচ্ছে, আর প্রবল বর্ষণ। সেখানে
রেবা নদী বলেছেন নাকি একটা নদী। তো সেই নদীতে এত জল হয়েছে যে প্লাবন, একবার বন্যা হয়ে গেছে। কবে থেকে একটা মানুষ কোথায় মরেছিল সেটা সেই বন্যার জলে ভেসে আসছে, মানে পচে একবারে সে ফুলে গেছে, ফুলে গেছে। আর সেইটাকে সে যত রাত হলো তখন মনের মধ্যে তার এত আকর্ষণ চিন্তামণির প্রতি, আর থাকতে পারলেন না বিল্বমঙ্গল ঠাকুর ঘরে। সেই প্রবল ঝঞ্ঝাবাত, মুহুর্মুহু বজ্রপতন তাকে উপেক্ষা করল। করে যখন কৃষ্ণবেন্যা নদী, সেই নদীর ধারে আসলেন, তখন বললেন যে এই নদী আমি কি করে বেরোবো, এখন তো আর পারাবারের নৌকার ব্যবস্থা নাই, রাত্রিবেলা মাঝরাত। তখন দেখলো ওই একটা মোটা একটা শরীর ভেসে আসছে। তখন শরীরটা আর দেখলো না, তখন সে মনে করলো যে বাহ, চিন্তামণি আমার, যাতে আমি তার কাছে পৌঁছতে পারি, সে আমার জন্য এখানে একটা ভেলা পাঠিয়ে রেখেছে। আর সেই ভেলার উপরে বসলো। সেই যে বড় একটা মানুষের শরীর, আর পচে গলে ফুলে গেছে একবারে, তাতে চেপে দু হাতে জল টেনে পরপারে চলে গেল। পালিতা দুর্নির্দেশ কামাদিনাম কতিনা কতিধা পালিতা দুর্নির্দেশা। আর ওপারে গিয়ে তাকে আবার দড়ি দিয়ে বেঁধে রাখলো ওখানে। এই যে পচা দুর্গন্ধযুক্ত বস্তু, সেটা সে মনে করতে পারলো না। কেন? এমন ভাবে কামনার অনুরাগ তাকে অনুরাগ যুক্ত করেছে। আর তারপরে ভিজতে ভিজে ভিজতে ভিজতে সে চিন্তামণি ছিল খুব, যদিও বারনারী, কিন্তু খুব ধনবান গৃহেতে, ধনবানের গৃহের বারনারী। চারিদিকে তার প্রাসাদের চতুর্দিকে বিরাট প্রাচীর, বৃষ্টির জন্য দরজা বন্ধ, চতুর্দিকে ঘুরছে যে কোথাও কি আমার জন্য, কি আমাকে কি চিন্তামণি ভুলে গেল। ঘুরতে ঘুরতে দেখতে পেল যে সেই বড় প্রাচীর, যেমন সে জেলের প্রাচীরের মতো, সেখানে দেখলো যে একটা মোটা দড়ি যেন ঝুলছে। ও, এই তো আমার জন্য, আমাকে যাওয়ার জন্য তো ব্যবস্থা করেই রেখেছে। কিন্তু প্রকৃতপক্ষে ওটা দড়ি নয়, তথাপি সেটাকে দড়ি বলে মনে করে তাকে ধরে ধরে বেয়ে বেয়ে উঠে উপর দিয়ে লাফ দিয়ে যখন নিচে ঘরের বাউন্ডারির ভিতরে পড়লো, তখন চিন্তামণি মনে করলে যে কি শব্দ হচ্ছে, কি শব্দ হলো। এই বলে যখন দরজা খুলে বেরিয়ে দেখলো, তখন দেখলো যে সেই একবারে বস্ত্রসিক্ত অবস্থা, আর ওতে আঘাত লেগে, উপর থেকে পড়েছে তো, আঘাত লেগে মানে অঙ্গে কিছু ক্ষতবিক্ষত হয়েছে। আর তখন চিন্তামণি বলছে, কি ঠাকুর, তুমি তো আজকে আসবে না বলে গেলে, আর তুমি এই দুর্যোগের মধ্যে তুমি এসেছ, কি করে আসলে আমার এই প্রাচীর, এত বড় প্রাচীর লঙ্ঘন করে, গেট তো বন্ধ, নদী পেরোলে না, তুমি তো সব ব্যবস্থা করেই রেখেছো। কি ব্যবস্থা করেছি? না, নদীতে, কৃষ্ণবেন্যা নদীতে তুমি ভেলা পাঠিয়ে রেখেছ, আর তোমার ওই প্রাচীরে এই যে মোটা দড়ি, সেই গর্ত দিয়ে পাশে বেঁধে রেখে তুমি সে পাশে দড়ি ছেড়ে রেখেছ। ওই চলো দেখিনি, দেখি। যখন দেখলো দড়ি নয়, ওটা একটা মোটা বিষধর সর্প।
কেন সর্প যদি গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে রাখে তাকে পিছন দিয়ে টানলে ছিঁড়ে যাবে, কিন্তু বেরোবে না। আর সে বড় সাপ, অজগর সাপ, সে কে ছিঁড়বে? ছিঁড়ল না, কিন্তু তাকে অবলম্বন করে প্রাচীরে উঠল। আচ্ছা চলো দেখি কেমন ভেলাটা দেখি। ভেলাটা গিয়ে দেখলো যে একটা মরা মানুষ পচে একবারে ঢোল হয়ে গেছে, আর তার পাশে দুর্গন্ধ বেরোচ্ছে। এই দৃশ্য দেখে তখন চিন্তামণি ওই নদীর তীরে বিল্লামঙ্গল ঠাকুরকে বলছে, ঠাকুর ধিক ধিক, তোমাকে ধিক্কার দিয়ে অস্থি রক্ত মাংস প্রতি জৈসি প্রীতি ऐसी श्री राम হতো নত ভবভীত। তুমি ব্রাহ্মণ, আর আমার এই সামান্য রক্ত মাংসের পচা গলা দুর্গন্ধযুক্ত শরীর, মল মূত্র কৃমিকীটের ভান্ডার, এই রূপের প্রতি তোমার যে প্রকার আসক্তি, এর কিয়দংশ যদি ভগবান শ্রী রামচন্দ্র হতো, তাহলে তুমি অনন্ত কালের জন্য ভবভয় থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্তি হতে পারো। শ্রী রাম হতো নত ভবভীতি, তার আর ভবসাগর উত্তীর্ণ হতে তোমাকে আর কোনো চেষ্টা করতে হবে। আমার এই পচে গলা দুর্গন্ধযুক্ত শরীরের প্রতি তোমার এই প্রকার আসক্তি। ব্যাস, ওই কথা শুনে যখন ধিক্কার দিল চিন্তামণি, তখন তার বিবেক খুলে গেল। বিবেক খুলে গেল, ওইখানে টার্নিং পয়েন্ট। চিন্তামণিকে পশ্চাৎ করে এগিয়ে গেল। কিন্তু এই কথাটা কেন বললাম? এইখানে বলছেন ব্রজগোপীগণ যে তোমার চরণে যদি অনুরাগ কারো আসে, তাহলে আর জগতের প্রতি অনুরাগ থাকে না। আর যদি জগতের প্রতি অনুরাগ থাকে, পাঞ্চভৌতিক শরীরের প্রতি, তাহলে তোমার প্রতি জীবের অনুরাগ হয়। তুলসীদাস বলেছেন না, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, जैसा রবি রজনী দোনো না মিলে ইকট্ঠা। যেখানে কামনার দুর্দমনীয় মলিন প্রবৃত্তি রয়েছে, তারা মায়াপুরে আসবে বলে ঠাক ঠাকুর দর্শন, কোথাও হয়তো গাছের তলায় গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে তারা কত রকম কিছু তাদের ভাব বিনিময় করছে, কিন্তু আসছে তারা ধাম দর্শন করছে। সুন্দর পার্ক বানিয়ে রেখেছে ইস্কনে, বাস দেখবে সেখানে কেমন বসে আছে, কিন্তু ভগবানের মন্দিরে যাচ্ছে না। কেন? ভগবানের মন্দির দর্শনের নামে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে মনের মধ্যে মনের ময়লা একবারে জমে ভরে আছে, তো সেখানে আর ভগবত দর্শন হবে। তো তাই এখানে বলছেন যে আমরা তো সেই রকম নাই। তো তখন চিন্তামণিকে পশ্চাৎ করে তিনি চললেন বৃন্দাবনের পথে। কিন্তু শুধু একটা কথাতে একবারের মধ্যে কি হয়? হ্যাঁ, সেখানে বলেছেন দুর্নির্দেশাস তেসাং জাতা মৈনক করুণা। কিন্তু আমি এত তাদের যখন যা বলছে তার সব নির্দেশ পালন করেছি, নির্লজ্জের মতো আমি নত্রপা নোপশান্তি। আর আমি শান্তি লাভ তো দূরের কথা, শান্তির দরজাতেও পৌঁছতে পারলাম না। কিন্তু হে ঠাকুর উৎসৃজ্জয়িতা নথ যদুপতে
হে ভগবান, এখন আপনার ইচ্ছাক্রমে, আপনার কৃপা শক্তিতে সে সমস্ত আমার অন্তর থেকে বিদায় নিয়েছে। উৎসৃজ্যইতা নত যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধি, এখন আমি বুদ্ধিটা লাভ করতে পেরেছি। কি বুদ্ধি পেয়েছ তুমি? সামায়াতম শরণভয়ং মাং নিযুক্ষ আত্মদাস্যি, আমি তোমার দীন দাস জেনে তোমার দাসত্বে তুমি কৃপা করে আমাকে নিয়োগ করো, আমি আর অন্য কোনো কিছুই প্রার্থনা করি। এইটি হচ্ছে ভক্তি লাভের লক্ষণ। কিন্তু ঠাকুরের কি হলো দশা? ওই আঘাত পেয়ে চিন্তামণির কাছে যে বাক্যবাণটা পেল, পেয়ে সে বেরিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে। প্রতিমধ্যে সেই এক বণিক দম্পতি নদীতে স্নান করে সেই কাপড়ে ঘরের দিকে ফিরছেন। বাস, ওই সিক্ত বসনের যে রূপ তার চিত্তকে আবার আকর্ষণ করে। আর তদানীন্তন কালে কথা ছিল, যদি ব্রাহ্মণ ঠাকুর যদি ওই জাতীয় দ্রব্য আকাঙ্ক্ষা করে কারো বাড়িতে এসে, তখন সেই সম্পদ তাকে দান করে, স্বামী তাকে দান করে। এইরকম ট্রেডিশন তখন ছিল। তখন বিল্বমঙ্গল ঠাকুর সেই বণিক দম্পতির পিছনে 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 সে যেই বাড়িতে গেল, সেই বাড়িতে গিয়ে পৌঁছল, দ্বারস্থ হল। দ্বারস্থ হয়ে তার স্বামী তখন বেরিয়ে এসে বলছে, কি ঠাকুর, কি জন্য আগমন, কি সেবা করতে পারি? তখন তার মনের মধ্যে আবার বিবেক জেগেছে, কিন্তু আমার এই কার্যের জন্যই তো আমাকে চিন্তামণি আমাকে বাক্য বানাতে বিদ্ধ করেছিল। আমি তো ব্রজের পথে যাচ্ছিলাম, কিন্তু আবার মাঝ পথে আমার বুদ্ধি বিভ্রান্ত হলো। তখন তার সে মনের যে ভাব, সেই ভাব তার স্বামীর বণিকের কাছে ব্যক্ত করলেন। তখন তার স্ত্রীকে গিয়ে বলছে যে, দেখো ঠাকুর মশাই এসছেন, তুমি ঠাকুরের মনোবাসনা পূর্ণ করো। বলে স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলেন। কিন্তু বণিক দম্পতি সে কিন্তু সতীসাধ্যী, পতিব্রত রমণী, পতি ছাড়া সে আর কাউকে পতির আসনে বসাতে পারে না। সেই জন্য তাকে বলে পতিব্রতা। তো তখন যখন বিল্বমঙ্গল ঠাকুর যখন তার ঘরে তার স্বামী নিজে পাঠিয়ে দিয়ে আসলেন, তখন বণিক দম্পতি বলছেন, ঠাকুর যে তুমি কিছু বলবে? তখন বিল্বমঙ্গল বলছেন, মা তুমি একটা কাজ করো, তোমার যে মাথার যে খোঁপায় যে কাঁটাগুলো আছে, কাঁটা দিয়ে খোঁপা বাঁধে নাকি? আগে সেরকম মনে হয় ছিল, মেয়েদের মাথার খোঁপা বাঁধতো কাঁটা দিয়ে। তোমার ওই মাথার কাঁটা দুটো আমাকে দাও। তখন বণিক দম্পতি মনে করছেন যে হয়তো কোনো কাজে লাগবে ঠাকুরের। আচ্ছা বেশ, তিনি মাথার থেকে খোঁপা থেকে কাঁটা দুটো বের করে দিয়ে দিলেন। তখন বিল্বমঙ্গল বলছেন, দেখুন দুষ্ট মন কত দূরে নাচায় নয়ন। নিজের দুষ্ট মন কত দূরে নাচায় নয়ন, দেখি তোকে কত তোকে এই চোখ নাচাতে পারে বিষয়ের প্রতি। এই বলে দুটা চোখকে দুটো ওই কাঁটা দিয়ে ফুটো করে দিলেন বিল্বমঙ্গল। কেন না, চোখটা ছিল বলে তো তার এই রূপের প্রতি আকৃষ্ট করেছিল, আর সেই যন্ত্রণায় চিৎকার করে উঠছে বিল্বমঙ্গল। কি হলো, কি হলো? তখন বণিক
যখন দরজা খুলে দেখলেন যে ঠাকুরে কি হলো, তখন তার স্ত্রীকে তিনি গালাগালি দিতে যাচ্ছেন যে তুমি ঠাকুরকে এইভাবে হত্যা করলে, ব্রাহ্মণ হত্যার ফল ফল হবে, এই এত বড় মহাপাপের পাপির ভাগী তুমি হলে। তখন বিল্বমঙ্গল বলছেন, না, আমার মায়ের কোনো দোষ নাই, আমি আমার নিজের মনকে নিজের শাসন করলাম। এই চোখ কিভাবে আমার মনকে নাচাচ্ছিল, এই দুষ্ট চোখ, মলিন নেত্র, এই জন্য তার নাম পরে হলো সুরদাস। আর সেই বিল্বমঙ্গল তারপরে রাস্তায় বেরিয়ে গেলেন। তখন বণিক বলছে, কোথায় যাবে তুমি? আমি বৃন্দাবনে যাব। এই অবস্থায় কি করে যাবে? দু চোখে তো নিচে ফুট নষ্ট করে দিয়েছ, যাবে কি করে? তখন বলছেন ঠিক আছে। তখন সেই আবার বৃন্দাবনে কৃষ্ণের গুণগান করতে করতে বেরিয়ে গেল একটা লাঠি নিয়ে। অনেক অন্ধ লাঠি নিয়ে পথ হাঁটে, দেখবে দু চোখে দেখতে পায় না, কিন্তু তারা ট্রেনে উঠছে। কিভাবে উঠছে? লাঠি নিয়ে আগে দেখে নেয় সামনে রেল লাইনটা কতটা দূরে আছে না আছে, এইভাবে করে দেখে দেখে নিয়ে ঠিক তারা উঠে যায়। এইভাবে বনপথ দিয়ে হাঁটতে শুরু করলো বৃন্দাবনের পথে। কিন্তু যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছে। সেই জঙ্গলের মধ্যে একটা তৃণাচ্ছাদিত শুষ্ক কূপ, মানে কুয়া, তাতে জল নাই, গভীর, কচি কচি ঘাসেতে প্রায় ভরে গেছে। আর এক পা বাইরে আছে আর এক পা ফেলবে, এমন সময় সঙ্গে সঙ্গে এসে গোপাল লাঠিয়া ধরে ফেললেন। सूरदास, तुम कहां जाओगे? वृंदावन। तुमने तो गलत मार्ग पकड़ लिया, ये मार्ग तो वृंदावन का नहीं है, तो चलो तुमको हम वृंदावन पहुंचा दूं। এই বলে লাঠির এক পাশে গোপাল ধরেছেন আর এক পাশে বিল্বমঙ্গল। তো ঠাকুরের কথা শুনে তার একবারে হৃদকর্ণ রসায়ন হয়ে গেছে। ভগবানের কথা তো শুনছেন, কানেও অমৃত বর্ষা হচ্ছে, আর হৃদয়তে যেন কি দিব্য আনন্দের অনুভূতি পাচ্ছেন। কে? চিন্তা বিল্বমঙ্গল। বললেন, তখন বলছেন তোমার কি পরিচয়টা কি? কোন রসিকগণ বলছেন যে বিল্বমঙ্গল জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তোমার কি নাম, তুমি কোথায় থাকো, তোমার পিতার নাম কি, মায়ের নাম কি, আর তুমি এইটুকু বয়সে এই কার্য করছো, তোমার পিতামাতা পাঠিয়ে দিয়েছে অন্ধ খঞ্জদেরকে এইভাবে পথ দেখিয়ে নিয়ে যেতে, তুমি বলছো? তখন বলছেন আমার নাম কি জানো, শুনবে? আচ্ছা বলো। বলে আমার নাম হচ্ছে মদন মোহন। আর তোমার বাবার নাম? বলে বাবার নাম মদন মোহন। তোমার মায়ের নাম? বলে মায়ের নাম মদন মোহন। তোমার গ্রামের নাম? বলে গ্রামের নামও মদন মোহন। বলে তুমি কি আমাকে বঞ্চনা করছো? তোমার নাম মদন মোহন, তোমার বাবার নাম মদন মোহন, মায়ের নাম মদন মোহন, গ্রামের নাম মদন মোহন, এ কি কখনো সম্ভব? ঠিক করে বলো। বলে আমি ঠিক বলছি, চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু তাতে বিল্বমঙ্গলের আর মনটা ঠিক সাইলছে না, কে এই ব্যক্তি এত সুন্দর মিষ্ট মিষ্ট কথা বলছে, কিন্তু পরিচয়টা তো এইরকম তো হয় না, বাবার নাম, মার নাম, নিজের নাম, গ্রামের নাম, ঘরের নাম সব এক তো হয় না। তখন আস্তে আস্তে করে ওই হাতটাকে লাঠি থেকে এগোতে 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 ধরে ফেলেছে। দু হাত দিয়ে ওই গোপাল রূপী বালকের হাত ধরে ফেলেছে। বলো, সত্যি করে বলো তুমি কে, আমি তোমাকে জানতে চাই। এই রকম
আমি তো অনেক লোকের হাত ধরেছি, কিন্তু এইরকম হাত তো ধরি নাই। এইরকম হাত ধরার পরে তো এই অনুভূতি আসে না। বলো তুমি সত্য করে কে তুমি, না হলে কিন্তু আমি তোমার হাত ছাড়বো না। তখন শ্রী গোপাল সর্বশক্তিমান তো জোর করে হাতটা ছিনিয়ে নিলেন। যখন হাতটা ছিনিয়ে নিলেন তখন বিল্লমঙ্গল ঠাকুর বলছে, হস্তমুৎক্ষিপ্ত জাত আসি বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদ যদি নির্যাসী পৌরসঙ্গনয়ামিতি। কত বড় চ্যালেঞ্জ ভক্তের সঙ্গে, ভগবানকে কত বড় চ্যালেঞ্জের সম্মুখীন করছেন। কি বলছেন, তুমি আমার চামড়ার হাতটা ছাড়িয়ে চলে গেছো, এটা বড় কথা নয়। তুমি যদি আমার হৃদয় থেকে বেরিয়ে যেতে পারো হে কৃষ্ণ, তবে জানবো তোমার পুরুষত্ব। এত বড় কথা বলল। হৃদয়াত যদি নির্যাসী পৌরসঙ্গনে আমি। तुलसीदास बोलছেন, हाथ छुड़ा के जाते हो निबल जानकर मोही, हृदय छुड़ा के जा सको तो मरद बखानु तू ही। আমার চামড়ার হাতটা, রক্ত মাংসের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেছো, আমাকে দুর্বল জেনে, কিন্তু যদি আমার হৃদয় থেকে বেরিয়ে যেতে পারো তাহলে তোমাকে আমি মনে করব যথার্থ পুরুষত্ব তোমার। মরদ মানে চলতি ভাষা, পুরুষকে বলে। তোমার পুরুষত্ব মনে করবো, তোমার শক্তিমত্তার কথা মনে করবো। হৃদয় ছোড়াকে যা শেখো তো, আমার হৃদয় শেখে দিয়ে, তা না হলে সত্যি পরিচয় দাও। পরিচয় নেবে তুমি? হ্যাঁ, তাহলে দেখো আমি কি। এই বলে তিনি তার কোমল হস্ত দুটি নেত্রে স্পর্শ দিয়ে দিলেন। বাস, স্পর্শ দেওয়াতে আবার দিব্য দৃষ্টি ফিরে পেলেন। আর দিব্য দৃষ্টি ফিরে পেয়ে দেখলেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। আর এই রূপ দর্শন করে তিনি তাঁর রূপের ছটায় নিজেকে একবারে মনোমুগ্ধ হয়ে একবারে আপ্লুত হয়ে গেল। আর তারপরে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেই কৃষ্ণের রূপ, ওই কৃষ্ণ কর্ণামৃত রচনা করলেন, কৃষ্ণের রূপ বর্ণনা করছেন। শেষে মনে করলেন যে আমি এই গ্রন্থের নামটা কি দেব, খুঁজে পাচ্ছেন কি দেবেন। তখন কৃষ্ণ নিজে হাতে ওখানে লিখেছিলেন। যেমন জয়দেব গোস্বামীকে লিখে দিয়েছিলেন দেহিপদ পল্লব মুদারম, কৃষ্ণ বললেন যে দেখো তোমার যে আমার বন্দনা তুমি যে করেছ, আমার বন্দনা শ্রবণ করে আমার কর্ণেতে যেন অমৃত রস বর্ষিত হচ্ছে। যেন ভগবানের স্তবের দ্বারা ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এই যে বঙ্কুবিহারী, বঙ্কুবিহারী স্তব করছেন ভক্ত, বাস স্তব শুনে মন্দির ছেড়ে বেরিয়ে চলে এসছেন। বেরিয়ে বলছেন, বাবা তুমি কোথা থেকে এসছো? গুজরাট থেকে। বলে এত লোক আসে শুধুমাত্র মালা পরায় আর এমনি প্রণাম করে চলে যায়, এইরকম স্তব তো কেউ আমাকে শোনায় না, তুমি আমাকে স্তব শোনাবে প্রত্যেক দিন? শোনাবো, তাহলে আমি তো থাকতে পারবো না এখানে, তাহলে আমি তোমার বাড়ি যাব, চলো। একবারে সাধারণ মানুষের বেশি চলে গেছে। পূজারী ভোগ রান্না করে নিয়ে এসে দেখে সিংহাসন খালি। সেই রকম স্তবেতে এত প্রসন্ন হলেন ভগবান, ভগবান নিজে হাতে লিখে দিলেন শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ। আর সেই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে যখন এইসব রচনা হলো, তারপরে চিন্তামণি শুনতে পেল যে ঠাকুর এখন মহান বৈষ্ণব হয়ে গেছে। চিন্তামণি মনে করলো এতদিন পর্যন্ত দেহ বিক্রয় করে তো অনেক অপবিত্র কার্য হলো, নরকের রাস্তা। আচ্ছা, ঠাকুর যখন সাধু হয়েছে, একবার ঠাকুরের কাছে একবার যাই, দর্শন করে আসে। সেই চিন্তামণি আবার যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছলো,
তখন বিল্বমঙ্গল ঠাকুর কি বলছেন দেখুন, চিন্তামণির জয়তি সোমগিরির গুরুর মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিঞ্চ মৌলি, যৎপাদ পদ্ম পল্লব শিখরে লভতে জয়শ্রী। চিন্তামণির জয়তি, চিন্তামণির পাদ পদ্ম বন্দনা করছেন তখন। আগে যে নেত্র ছিল সে সমস্ত ভুলে গিয়ে এখন প্রথমেই তিনি চিন্তামণিকে গুরুরূপে বরণ করলেন, যার কৃপাতে সোমগিরি নামক গুরুর দর্শন আমি লাভ পেয়েছি। তুমি যদি আমাকে বৃন্দাবনের কথা না বলতে, এর জন্য ভগবানের প্রতি যদি কিয়ৎ পরিমাণ অনুরাগ হতো, তাহলে জীবনটা তোমার সফল হয়ে যেত। এই জন্য তুমি আমাকে ঠিক পথে পরিচালনা করেছ, এই জন্য আগে চিন্তামণিকে বন্দনা করলেন গুরুরূপে। সেখানে চিন্তামণির অর্গানগুলো কি চেঞ্জ হয়ে গিয়েছিল? হয় নাই, কিন্তু বিল্বমঙ্গল ঠাকুরের দর্শনটা পরিবর্তন হয়ে গেছে, ভগবত কৃপা। সেই জন্য কিন্তু তারপরে শেষে যখন বললেন ভগবান তুমি তারা আমার কাছে কিছু বর চাও, বলে আবার যদি আমাকে তুমি তোমার দর্শন পেলাম আরো বর, এর থেকে আর বর না, আমি এসেছি যখন তোমাকে বরই দেবো কিছু, মনমতো বর চেয়ে নাও। তখন বললেন যে নেত্রে আমি তোমাকে দর্শন করেছি তুমি সেই রূপে আমার কাছে দাঁড়াও, আমি তোমার ওই রূপ দর্শন করতে করতে আমি আমাকে আবার পুনরায় পূর্বের মতো অন্ধ করে দাও, যেন অন্তর্দৃষ্টিতে আমি নিরন্তর তোমার পাদ পদ্ম যুগল দর্শন করে তোমার রূপমাধুরী আস্বাদন করতে করতে আমার এই দেহটাকে বিসর্জন করতে পারি বৃন্দাবন। সেই জন্য বললেন রূপস্বামী কামাদিনাম কতিন দুর্নির্দেশা তেসাং জাতাময় নক করুণা। আর তাদের এত দুষ্ট আদেশ প্রতিপালন করা সত্ত্বেও তাদের করুণা আমার প্রতি হলো না, ইন্দ্রিয়গুলোর করুণা আমার প্রতি হলো না। যে চোখ তুমি এত রূপ দেখেছ, রূপের দিকে তাকাবে না, একবার গোবিন্দের রূপ দর্শন করো। কেন? সে মূর্তি নয়নে হেরি কেহ নাই ঘরে ফিরি, সংসারী গৃহীর যেগো হয় সর্বনাশ। তাই বলি বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটের সকাশ, যেও নাকো বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটের সকাশ। সেথায় আছেন হরি ত্রিভঙ্গ মুরতি ধরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দহাস। ঘটিবে বিপদ ভারী যেও নাকো হে সংসারী, বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটের সকাশ। সেই জন্য যদি কোনো সৌভাগ্যবান জীবের প্রতি ভগবানের কৃপা দৃষ্টি হয়ে যায়, বাস তখন তার চিত্রেতে আর দুষ্ট কামনা বাসনার মলিন বাসনা আর তাকে কখনো বিপদগামী করতে পারবে না। তাই এখানে সেই ব্রজ দেবীগণ তারাও যে কথা বলেছিলেন, এবং এই ব্রাহ্মণ পত্নীগণ শ্রী গোবিন্দের চরণ কমলে এসে বলছেন, আমরা হলে মনে করতাম বা ভালো কথাই বলছেন, ঘরে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তারা উত্তর দিলেন, হে সর্বশক্তিমান, আপনি অনুগ্রহ করে এইরূপ নিষ্ঠুর বাক্য আমাদের প্রতি প্রয়োগ করবেন না, আর যে সংসারকে পরিত্যাগ করে এসেছি সে সংসারের প্রতি আর আমাদের নিক্ষেপ করবেন না। কেন? আমরা সমস্ত রকম জাগতিক সম্পর্কগুলি পরিত্যাগ করেই আপনার চরণে এসেছি। কেন? তার পতিগণ তাদের সমস্ত রকমের বাধা প্রদান করেছিল। যেখানে ঘরে যজ্ঞের আয়োজন হয়েছে আর তোমরা সেই রাখাল কৃষ্ণ গোচারণ করে আর তার জন্য সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছ, পতিদের কথা অনাদর করে। তখন তারা বলেছিল, যাও
যদি যাবে তো একবার চলেই যাও, আর যেন কোনোদিন এই মুখ আর আমাদেরকে দেখাবে না। কারণ হ্যাঁ, খুব ভালো কথা, এটা অভিশাপ নয়, আমাদের প্রতি আশীর্বাদই হলো যেন আর কোনোদিন তোমাদের এখানে ফিরে না আসতে হয়। তখন শ্রীকৃষ্ণ যখন বলছিলেন ফিরে যেতে, এই জন্য তারা বলছেন এইরূপ নিষ্ঠুর বাক্য বলে আর আমাদেরকে আপনি বঞ্চিত করবেন না। ভগবানেতে অনুরাগ হলে তখন সাধকের এই প্রকার চিত্তবৃত্তি জাগে। তখন সাধকের এই প্রকার চিত্তবৃত্তি জাগে। যখন অনুরাগ থাকে না তখন বিষয়ের প্রতি চিত্তবৃত্তি জাগে, বিষয় ভোগের আকাঙ্ক্ষা জাগে। এই যেমন এটার নাম কি ছিল, হ্যাঁ, সচিনন্দন। ভগবানের কাছে থাকছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, প্রসাদ পেতে গিয়ে 3 তলার উপর থেকে সে পাশের সে ঘরে কে আছে সে তার সঙ্গে কথা বলছে আর প্রসাদ পাচ্ছে। এগুলো মানে দুর্ভাগ্যের লক্ষণ। মায়ারে করিয়া জয় এড়ানো না যায়, সাধু গুরুর কৃপা বিনা না দেখি পায়। যদি সাধু গুরুর কৃপা হয়, গুরু কৃপা সাধু কৃপানুগামিনী, সাধু কৃপা গুরু কৃপানুগামিনী, আবার গুরু কৃপা ভগবত কৃপানুগামিনী, ভগবত কৃপা গুরু কৃপানুগামিনী। তাহলে এই সমস্ত আমাদের মনের যে ময়লা সমস্ত পরিষ্কার হয়ে যায়। তখন নির্মল অন্তঃকরণে মহাপ্রভু যে কথা বলেছেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদোদয় করা হয় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। হৃদয় সিংহাসনে তখন শ্রী গোবিন্দকে বসিয়ে রাখবেন। কৃপা সিন্ধু ভৈবচ বুদ্ধিদানং পাবনে বৈষ্ণব। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরে নম হর যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীত, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছায় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সভীষ্ট পুরাণ, আর এই ছায় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, আর তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, আর জনমে জনমে হয় এই অভিলাষ, আর এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন,
आरती गुरु वैष्णव पाद पद्म करिया हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ताई गौर हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य दंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रमोद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपान गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। जय श्री श्री पिल्लमंगल ठाकुर की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि।